হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি আমার ঠাকুর পুজো দিয়ে স্টার্ট করলাম। তারপর তোমাদেরকে আমি পরে বলবো যে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণের কথা। তো চলো, প্রথমে আমি আজকে একটু লাঞ্চের প্রিপারেশন নিয়ে স্টার্ট করছি ব্লগটা। তো ঠান্ডা পড়লে যেমন বেগুনটা অনেকেই পছন্দ করো, তো বেগুন পোড়াটাই বেশি সবাই পছন্দ করো। তো আমি আজকে একটা বেগুনেরই একটু অন্য রকমের রেসিপি শেয়ার করছি। তো দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি বেগুনগুলো প্রথমে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম। তারপরে আমি একটা টমেটো নিয়েছিলাম, সেগুলোকে ছোটো ছোটো করে টুকরো করেছিলাম আর অল্প কটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম। তো সব কিছু ভালোভাবে নুন হলুদ দিয়ে মিক্স, যেমন বেগুনটা নুন হলুদ দিয়ে মিক্স করে রেখেছিলাম অল্প। তারপর ননস্টিকের কড়াইয়ে সেগুলোকে আমি হালকা আঁচে করে একটু ফ্রাই করে নিয়েছিলাম। খুব একটা তেল দেবো না, কেননা খুব একটা অয়েল তো কারোর জন্যই ভালো না। তো আমি যেন ননস্টিকের প্যানেই করেছিলাম। দেন আমি বেগুনগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম, তার সাথে টমেটো, লঙ্কা আর রসুন সেগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই হয়ে যাওয়ার পরে ওগুলোকে আমি ধনেপাতা আর অল্প কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছিলাম। তো এই হয়ে গেছিলো আমাদের আজকে লাঞ্চে। তো আজকে সিম্পল লাঞ্চে ছিল ভাত, ডাল আর এই বেগুনের রেসিপিটা, মাছ ভাজা, আলু ভাজা আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। কালকে আমার একটা মেহেন্দির বুকিং আছে, তো তার জন্য আমি আজকে মেহেন্দিটা প্রিপেয়ার করে রাখলাম। তো কালকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীরকম মেহেন্দিটা লাগিয়েছি। তো আমি যে বললাম আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণের কথা, তো সেটা হলো এটাই যে আমি বাড়ির মধ্যে একটা ছোটো মতো স্টুডিও করেছি। অ্যাকচুয়ালি আমি মেকআপ আর্টিস্ট আর মেহেন্দি আর্টিস্ট। তো এই আমার আজকে হুডিংগুলো লেগে গেছে আমার বাড়ির ফ্ল্যাটের মধ্যে আর একটু রোড সাইডে। তো এই আমার মেহেন্দি প্রিপারেশন। তো আমি দেখো একটু ইভিনিংয়ে মেহেন্দিটা প্রিপেয়ার করছিলাম। তো এবার এগুলোকে আমি কোন বানিয়ে এগুলো প্রিপেয়ার করে নেব। তো অ্যাকচুয়ালি আমি যাদেরকে ক্লায়েন্টদেরকে মেহেন্দি পরাই তাদেরকে আমি অর্গ্যানিক মেহেন্দি পরাই। তো এটাতে কালারটা খুব ভালো আসে। তো দেখো আমি এগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা বড় কোন বানিয়ে নিয়েছিলাম, দেন ওটার মধ্যে মেহেন্দিটা ফিল করে, তারপরে কিছু ছোট ছোট কোনস বানিয়েছিলাম, তার মধ্যে এগুলো ফিল করে আমার কোনসগুলো বানিয়ে নিয়েছিলাম। ছোটো ছোটো কোনস বানিয়ে রাখলে মেহেন্দিটা পরাতে খুব ইজি হয় আর হাতে ব্যথা করে না। তারপরে আমি একটু নিজে প্র্যাকটিসে বসেছিলাম, কারণ অনেক দিন প্র্যাকটিস করা হয় না। তো একজন পড়তে যিনি আসবেন তার হাতে পড়াতে গেলে তো একটু প্র্যাকটিসের দরকার, তাই জন্য আমি একটু প্র্যাকটিসও করছিলাম। দেখা ড্রয়িং করেছিস, কি করছিস দেখা তো, কোনটা করলি? এটা দেখো, সবাই ও ড্রয়িং করেছে। এটা আরেকটু, এটাকে রাতে ডিনারের জন্য চিকেন মোমো বানাবো। তো এর জন্য নিয়েছি দেখো অল্প বোনলেস চিকেন, অল্প রসুন, একটা গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, দিন সব কিছু ভালো মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম নুন, সয়া সস, চিলি ফ্লেক্স আর অরিগানো, আর একটু দিয়েছিলাম বাটার, দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপরে আমি একটু ময়দা মেখে নিয়েছিলাম, ময়দার মধ্যে একটু গরম জল আর নুন দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। দিন পাতলা পাতলা করে এগুলো বেলে নিয়েছিলাম। তারপরে ভেতরে চিকেনের স্টাফিংটা দিয়ে এইভাবে ডিজাইন মতন একটু করে নিয়েছিলাম। তো অনেক রকম করা যায়, যে যেরকম পারো, আমাকে এরকম ডিজাইনটাই ভালো লাগে। তারপর মামাম সাইড থেকে এসে বলছিল আমাকে একটু রাউন্ড শেপে করে দাও, তোর জন্য কটা রাউন্ড শেপেও মোমো একটু বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে যদি চিকেন মোমোটা করো তো সত্যি বলছি খুবই ভালো খেতে লাগে। আর তো তোমরা এরকম অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তার সাথে বানিয়েছিলাম চিকেনের স্যুপ, আর তার সাথে বানিয়েছিলাম ধনেপাতার চাটনি আর মেয়োনিজ সস দিয়ে আমরা এটা খেয়েছিলাম। তো সত্যি খুব ভালো হয়েছিল খেতে, মানে বাড়িতে বানালে অনেকগুলো কোয়ান্টিটিতে খাওয়া যায়। তো আজকের জন্য এত।